আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আমি গতকালকে আপনার টেলিগ্রামে আপডেট দিয়েছিলাম যে বাইন্যান্সের একটা অ্যাকাউন্ট করে আমি আপনাদেরকে দেখাবো। তো বাইন্যান্স হচ্ছে যে অনলাইনে টাকা লেনদেনের সবথেকে বড় একটা এক্সচেঞ্জ সাইট। তো এটি দ্বারা আমরা বিভিন্ন রকম লেনদেন করে থাকি, যেমন ডলার বেচা কিনা বা মনে করেন না যে টাকা দিয়ে আবার ডলার কিনা, বিভিন্ন রকমভাবে এটার অনেক সুবিধা। আর এটা ছাড়া আসলে আমাদের অনলাইনে চলাই সম্ভব না। তো আমরা এখন বাইন্যান্সে কিভাবে অ্যাকাউন্ট করব সেটি আমরা প্রসেসটি দেখে নেব। তো এর আগে আমি কিছু কথা বলে নিই যেটা আপনার এই বাইন্যান্স করার ক্ষেত্রে লাগবে। তো প্রথম যে বিষয়টা, আপনি যদি 18 বছরের নিচে হয়ে থাকেন, মনে করেন আপনার এখনও আইডি কার্ড আসেনি, আপনি 18 বছরের নিচে আছেন, আপনি এখানে অ্যাকাউন্ট করতে পারবেন না। আপনাকে যাদের আইডি কার্ড আছে তাদের আইডি কার্ড ব্যবহার করতে হবে। সেটা আপনার বাবার হতে পারে, সেটা আপনার মায়ের হতে পারে, সেটা আপনার ভাইয়ের হতে পারে। তবে একজন আইডি কার্ডধারী ব্যক্তির নামে একটি মাত্রই এখানে বাইন্যান্স অ্যাকাউন্ট করতে পারেন। ডবল অ্যাকাউন্ট যখন করতে যাবেন তখন কিন্তু এখানে আপনাকে দুইটা অ্যাকাউন্টই ব্যান করে দেবে। তো এটা খেয়াল রাখবেন। তা আপনি যদি 18 বছরের নিচে হয়ে থাকেন বা আইডি কার্ড না থাকে, তাহলে আপনি সিম্পলি যে কাজটি করবেন, আপনার বাবা মায়ের আইডি কার্ড নেবেন, তাদেরকে সঙ্গে রাখবেন। এরপরে বাকি প্রসেস কখন কী করতে হবে আপনি এগুলো দেখে নেবেন, আমি এখন এখানে দেখিয়ে দেব। তো প্রথমে যে কাজটি করতে হবে, আমাদেরকে এখানে চলে আসতে হবে। এই যে আমি এখানে প্লে স্টোরের লিঙ্কটা দিয়ে দিছি, এখান থেকে সিম্পলি প্লে স্টোরের লিঙ্কটাতে ক্লিক করে দেবেন। তো যখনই লিঙ্কটাতে চলে আসবেন, এই যে প্লে স্টোরে আপনার এই যে দেখবেন যে বাইন্যান্স নামে এই অ্যাপসটি ওপেন হয়ে যাবে। আর আপনি এভাবে অন্যভাবে নিতে পারেন। এখানে যে সার্চ আইকনটি আছে, এই যে সার্চ আইকন প্লে স্টোর ওপেন করার পরে এখানে সিম্পলি যদি আপনি বাইন্যান্স লিখেন, এভাবে বাইন্যান্স, সেভাবে আপনি নিতে পারেন। দুইভাবেই আসবে। সিম্পলি সার্চ দিলে দেখবেন যে এই যে বাইন্যান্স অ্যাপটি চলে আসছে। তো এভাবে আপনি ডাউনলোড করতে পারেন। আপনি দুইভাবেই লিঙ্কের মাধ্যমে আসতে পারেন, এভাবে আসতে পারেন। তো সিম্পলি যখন আপনার এটা ইনস্টল হয়ে যাবে, তো আপনি কী করবেন, এখান থেকে সিম্পলি এটাকে ওপেন করে দেবেন। তো যখনই আপনি এটা ওপেন করে দিবেন, আপনার কাছে ঠিক এ ধরনের একটি ইন্টারফেস শো করবে। তো এখানে দুটি অপশন শো করতেছে, একটা হচ্ছে যে ক্রিপ্টো নোভাইস আর একটা হচ্ছে এক্সপেরিয়েন্স ইউজার। তো এখানে যারা হচ্ছে যে বিভিন্ন এক্সপেরিয়েন্স ইউজার আছে, মনে করেন অনলাইনে অনেক পুরনো, তারা এই অপশনটা ইউজ করবে, এক্সপেরিয়েন্স ইউজার। আর যারা একদমই নিউ, মনে করেন আমার মতো আপনার মতো, তো আমরা এটি ইউজ করব, প্রথম যেটি আছে। তো আমরা সিম্পলি কী করব, এটিতে ক্লিক করব। ঠিক আছে। তো এটিতে ক্লিক করার পরে এইখানে আপনার কাছে এই ইন্টারফেসটি শো করবে। ইন্টারফেসটি যখন শো করবে, দেখেন এইখানে কিন্তু আমাদেরকে এখানে আমি চাইলে গুগল দিয়েও কন্টিনিউ করতে পারবো, আর এখানে ইমেল দিয়ে কন্টিনিউ। তো আমি সাজেস্ট করবো আপনাদেরকে এখানে আপনাদের একটা ইমেল বসিয়ে দিয়ে এরপরে কন্টিনিউ করেন। এখানে দেখেন, এখানে সাইন আপ উইথ ইন্টায়ার, ঠিক আছে। এখানে আপনি যদি এখানে ক্লিক করেন, এইটা কিন্তু অন্য একটা সেকশনে অ্যাকাউন্ট হবে। এখানে না যদি লক্ষ্য করেন ইন্টায়ার নেম, আপনার নেমের উপরে। তো আমরা এটা করবো না, আমরা কী করবো, এই যে ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, সাইন আপ ইন্ডিভিজুয়াল, এইখানে থেকে ক্লিক করে এরপরে যে অপশনটা আসবে, এরপরে এইখানে আমরা ইমেলটা বসিয়ে এখান থেকে নেক্সট করে দেবো। তো আমি আমার সিম্পলি ইমেলটা বসিয়ে দিচ্ছি। তো দেখেন আমি আমার এখানে এই ইমেলটি দিয়ে দিয়েছি। আপনারাও ঠিক এভাবে এখানে ইমেলটি এন্টার করে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তো আমি সিম্পলি এখান থেকে আবার নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। যখনই আমরা নেক্সট বাটনে ক্লিক করে দেবে, এটা একটু আপনার লোডিং নেবে, তবে আপনাকে অবশ্যই নেটওয়ার্কের আয়ত্তায় নিতে হবে। এখানে দেখেন একটা ইরো আসছে, হয়তো আপনাদেরও আসতে পারে। তো আমি আবারও ট্রাই করি, আমি আবারও এন্টার করলাম। তো দেখেন যখন আমাদের এটি ইমেলটি বসানোর পরে আমি নেক্সট করে দেব, তো আমাদেরকে এখানে বলবে যে আমাদের মেইলে একটি কোড পাঠানো হয়েছে, আর সেই কোডটি ভ্যালিড থাকবে 30 মিনিট, ঠিক আছে। এখানে আমরা কোডটি বসিয়ে এখান থেকে নেক্সট করে দেবো। তো সিম্পলি আমি এখান থেকে আমাদের ইমেলে চলে যাব। আপনারা সিম্পলি আপনাদের যে ইমেলটি আছে, ইমেলটি আসলে দেখবেন যে এই যে বাইন্যান্স থেকে কিন্তু একটা আপনাদের মেল চলে আসবে। তো এখান থেকে সিম্পলি কী করবেন, আপনার এই যে দেখেন ভেরিফিকেশন কোড, এটি সিম্পলি কপি করবেন। এই যে এখান থেকে আমি কপি করলাম, আমি আবারও ব্যাকে চলে আসলাম বাইন্যান্সে এসে সিম্পলি আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেখেন অটোমেটিক কিন্তু আমার এটা যখন ভ্যালিড হবে, এটা আমাকে বলবে যে আমাকে একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য।
তো এখন আমি যে কাজটি করব, আমি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিব, ঠিক আছে। তো এর আগে আপনাকে যে কাজটি খেয়াল রাখতে হবে, এখানে লক্ষ্য করেন যে এইখানে কিন্তু তারা বলছে অ্যাট লাস্ট 8 ক্যারেক্টার, ঠিক আছে। এরপর আপনাকে একটা নাম্বার ইউজ করতে হবে পাসওয়ার্ডের ভিতরে, এরপরে আপার কেস অ্যাট লাস্ট 1 আপার কেস লেটার ইউজ করতে হবে। তো এখানে হচ্ছে যে আপনার পাসওয়ার্ডটা এমনভাবে দিতে হবে, ধরুন মানে আপনি আপনার পাসওয়ার্ডের ভিতরে @ ইউজ করছেন বা $সাইন ইউজ করছেন বা আপনি নাম্বার একটা ইউজ করছেন, আপনার নামের পাশাপাশি একটা মনে করেন আপনার নামের একটা বড় অক্ষর ইউজ করলেন, ছোট অক্ষর তো ইউজ করবেন, এভাবে টোটাল 8টা অক্ষর হইতে হবে। আর যেটা স্ট্রং হবে, আবার আপনারা যারা অনলাইনে কাজ করেন, যে আপনার অন্যান্য সাইটের যে পাসওয়ার্ড বা যে ইমেল, সেটি কিন্তু এখানে ইউজ করবেন না। এটার জন্য আলাদা একটা ইমেল করবেন, প্লাস হচ্ছে যে আলাদা পাসওয়ার্ড তৈরি করে আপনার সুন্দর মতো খাতায় লিখে রাখবেন। তো সিম্পলি আমি এখন আমার এখানে পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউ করে দিচ্ছি। তো দেখেন আমি কিন্তু আমার এখানে যখন একটা পাসওয়ার্ড বসিয়ে দিছি, দেখেন এগুলো কিন্তু টিক চিহ্ন এতক্ষণ ছিল না, এখন কিন্তু টিক চিহ্ন হয়ে গেছে। তো আপনারা এভাবে দিয়ে, তবে 8টা সংখ্যার বেশি হতে হবে, এখান থেকে এভাবে দিয়ে সিম্পলি এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তো এখানে আমি যদি এখন নেক্সট বাটনে ক্লিক করি, তো এটাই আসলে এররটা আসতেছে, হয়তো প্রেশার হতে পারে। তো আমি সিম্পলি আবারও ট্রাই করি। তো দেখেন যখন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে এভাবে এন্টার করব, তো এটা আপনার এই যে এখানে নিয়ে আসবে, ঠিক আছে। তো এখানে যখন নিয়ে আসবে, এখানে আপনাকে বলতে হবে আপনাকে একটা রেফার কোড এখানে এন্টার করতে হবে। তো রেফার কোডটা আমরা কোথায় পাবো? তো এর জন্য আপনাকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসবেন আপনি কোথায়? আমাদের টেলিগ্রামটা চলে আসবেন। টেলিগ্রামে চলে আসলে এই যে টেলিগ্রামে আপনি এই আমাদের যে এই যে রেফার কোড আইডিটা, এটাই আমি কপি করবেন। সিম্পলি যদি এখানে কপি করেন, এটা এখানে কপি হয়ে যাবে। কপি হয়ে গেলে তো এইখান থেকে আপনি সিম্পলি এটা এখানে পেস্ট করে দেবেন। তো আপনি চাইলে এখান থেকে এই ভিডিওটা পজ করেও এখান থেকে এই যে আইডিটা এখান থেকে রেফার কোডটা নিয়ে এখানে বসিয়ে দিয়ে বা লিখে নিয়ে এখান থেকে সিম্পলি এই ভেরিফাই আইডেন্টিটিতে ক্লিক করে দেবেন। তো সিম্পলি ভেরিফাই আইডেন্টিটি যখন ক্লিক করবেন, তো এই যে দেখেন একটু পেজটা লোড নেবে, লোডটা নিয়ে আপনার চলে আসবে ভেরিফিকেশন প্রসেসে, কেননা আমাদেরকে এখানে আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে অটোমেটিক কিন্তু পেজগুলো লোড নিচ্ছে, যে আমাদের সকল কিছু ঠিক থাকলে এটি আমাদেরকে আমাদের পার্সোনাল আইডি ইনফরমেশন আমাদেরকে নিয়ে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যখন চলে আসছি অটোমেটিক কিন্তু আপনি এখানে ডিটেক্ট করে নিছে এটা আমাদের বাংলাদেশ। যদি ডিটেক্ট না করে থাকে তাহলে সিম্পলি এখানে ক্লিক করে দিবেন, আর বাংলাদেশটি সিলেক্ট করবেন। এই যে দেখেন এই যে এইভাবে বিভিন্নভাবে আপনি বাংলাদেশটি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। বা আপনি যে কান্ট্রির হন না কেন সেখান থেকে এটি সিলেক্ট করে নেবেন। এরপরে এখান থেকে আপনি কি করবেন, এই যে এখানে কিন্তু বলছে যে আপনাকে 7 মিনিটের ভিতরে আপনার এই যে প্রসেসগুলো এগুলো আপনাকে রাখতে হবে। তো এর জন্য আপনার আইডি কার্ডটা অবশ্যই সাথে রাখবেন, আর যার আইডি কার্ড দিয়ে করবেন তাকে অবশ্যই সাথে রাখবেন, কারণ এখানে আপনাকে তাকে লাইভে সেলফি দিতে হবে। তো এরপর এখান থেকে সিম্পলি এই যে নেক্সট বাটনে এখন ক্লিক করে দেবো। তো আমরা যখন নেক্সট বাটনে ক্লিক করে দেবো, এটা আবারও একটু লোড নিয়ে আপনার পরের পেজে নিয়ে আসবে। তো দেখেন এখানে আমাদেরকে এখন এই পেজে নিয়ে আসবে, আমাদের কান্ট্রিটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। এখন এরপরে এখানে ন্যাশনালিটি এখনও আমাদেরকে আবার ক্লিক করে এই যে আমরা আবারও এখান থেকে এটি সিলেক্ট করে দেব। এই যে আমরা এটাকে সিলেক্ট করে দিলাম। এখন এইখানে দেখেন এখানে কিন্তু লিগ্যাল নেম এখানে আছে, ফুল নেম, এখানে ফাদার নেম, আর হচ্ছে যে এইখানে হচ্ছে যে ইয়ার, আর হচ্ছে যে মান্থ, আর হচ্ছে ডেট, এটা আমাদেরকে দিতে হবে। এখন দেখেন মনে করেন আপনি আপনার বাবার আইডি কার্ড দিয়ে করতেছেন, তাহলে আপনি কি করবেন? একটা প্রশ্ন আসছে না, এখন যে আমি ইউজ করবো আমার বাবার আইডি কার্ড দিয়ে করব, কিন্তু এইখানে আপনাকে দিতে হবে আপনার বাবার আইডি কার্ডের নাম, এবং আপনার বাবার বাবা মানে হচ্ছে যে আপনার দাদা, ঠিক আছে। তাহলে এইখানে দিতে হবে আপনার দাদার নাম। আর আপনার যদি আইডি কার্ড করেন তাহলে এইখানে আপনার আইডি কার্ড অনুযায়ী আপনার নাম দিবেন, আর এইখানে আপনার বাবার নাম দিবেন। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এখানে এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। এখানে যার আইডি কার্ড তার নাম, আইডি কার্ড অনুযায়ী নাম, যাতে নাম ভুল না হয়। আইডি কার্ড যদি আপনার বাংলাতেও থাকে তাহলে আপনাকে যে কাজটি করতে হবে সেটা আপনাকে ইংলিশেই দিতে হবে। আশা করি বুঝতে পারছেন। এই আপনার দাদা বা আপনার ফাদারের নাম যদি এখানে যদি আপনার বাংলাতে থাকে, এটা সিম্পলি আপনাকে ইংলিশে দিতে হবে। এরপরে আইডি কার্ডের যে কত সালে, ঠিক আছে, তার জন্ম কত সালে সেটা এখানে দিতে হবে, আর মান্থলি এখানে দিতে হবে, আর ডেটটা এখানে দিতে হবে। তো আমি সিম্পলি এগুলো এন্টার করতেছি। আচ্ছা দেখেন এই যে এরপরে আমি এখানে যেভাবে দিয়েছি, আমার এখানে আমার আইডি কার্ড অনুযায়ী নাম দিয়েছি, প্লাস হচ্ছে যে আমার বাবার নাম দিয়েছি, আর এখানে আমার আইডি কার্ডের জন্ম
সাল, এখানে হচ্ছে যে আমার মাস, আর এখানে হচ্ছে আমরা তারিখ। এখানে দিয়ে সিম্পলি আমরা কী করবো, এই যে এখানে নেক্সট বাটনে আমরা বা কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করে দেবো। তো সিম্পলি যদি আমি কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবি, তাহলে আমাদেরকে পেজটা একটু লোড নিয়ে পরের পেজে আসবে। তো পরের পেজে যখন আসবে, এই যে এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে 3টা অপশন আছে। আমি যদি আপনাদেরকে দেখাই, এইখানে হচ্ছে যে ন্যাশনাল আইডি, আপলোড ভেরিফাই, পাসপোর্ট ভেরিফাই, আর হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্স। তো আপনার এখানে আপনি যে আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন না কেন, অবশ্যই তার নাম ইউজ করবেন, আর প্লাস তারই আইডি কার্ড লাগবে এখানে, ঠিক আছে? সেটা তার পাসপোর্টও হইতে পারে, তার ড্রাইভিং লাইসেন্স হতে পারে, তার ন্যাশনাল আইডি কার্ড হতে পারে। তা আমরা এখন এটি আমাদের ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আমরা ভেরিফাই করবো। তো সিম্পলি এখানে আমাদেরকে কী করতে হবে, ন্যাশনাল আইডি কার্ড বা ভোটার আইডি কার্ড যেটা হয় না কেন, আমরা এখান থেকে এখানে ক্লিক করে দেবো। এটা ক্লিক করে দিয়ে এরপরে এই যে কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করে দেবো। তো কন্টিনিউ যখন বাটনে ক্লিক করে দেবো, আমাদেরকে এই পেজটাতে নিয়ে আসবে। দেখেন এখানে হচ্ছে যে ডকুমেন্টটা কীভাবে আমাদেরকে দিতে হবে, এই যে এখানে আমাদের ডকুমেন্টটা আপলোড করতে হবে। তো আমরা এখান থেকে সিম্পলি নেক্সট বা কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করে দেব। তো এখন এখানে যে অপশনটি আসছে, এখানে হচ্ছে যে আপনি চাইলে এখান থেকে লাইভ পিকচার দিতে পারবেন, আর হচ্ছে যে আপলোড আপনার গ্যালারি থেকে দিতে পারবেন। যেটাই চুজ করে কন্টিনিউতে করবেন সেখানে নিয়ে যাবে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনি লাইভে এটা চুজ করেই আপনি কন্টিনিউ দেন, তাহলে আপনার আইডি কার্ডটা ভালো সাবমিট হবে। তো এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, তো আপনাকে অবশ্যই ভালো একটা আলোতে এই আইডি কার্ডের লাইভনেসটা টেস্ট দিতে হবে, কেননা না হলে অনেক সময় আপনি যদি অন্ধকারে থাকেন তাহলে এটি নেবে না। তো আমি সিম্পলি আলোতে এটি ট্রাই করব, আমি লাইভে করার চেষ্টা করতেছি। তো আমি এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। তো যখনই কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবে, এই যে আমাকে উপরের অপশনটাতে ক্লিক করে দিতে হবে। তো আমি অ্যাপসটা যখন ইউজ করবো, আমার এটা এই যে দেখেন আমার দেখেন এটা অটোমেটিক লাইভে এই আইডি কার্ডটা আমার নিয়ে নিচ্ছে, ঠিক আছে? তো এখন আমাকে বলতেছে ব্যাক সাইড। আমার যখন ফ্রন্ট সাইড হয়ে যাবে, এই যে আমি ব্যাক সাইড মুভ ব্যাক, এই যে দেখেন এখানে লেখাই আসছে, এই যে এখন আমার এটা অটোমেটিক নিয়ে নিছে। তার মানে আপনাকে প্রথমে আপনার আইডি কার্ডের ফ্রন্ট সাইড, এরপর আপনাকে ব্যাক সাইড দিয়ে যখন এটা আপনাকে এখানে লেখা আসবে যে আইডি কার্ডের ফ্রন্ট সাইড আপনি দেন, তখন আপনি কী করবেন, আইডি কার্ডের ব্যাক সাইডটা এভাবে সিম্পলি উল্টিয়ে দিলে আপনার কী করবে, এটা অটোমেটিক ডিটেক্ট করে নেবে। এরপরে এখান থেকে আপনার এই কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন, আর এখানে সাকসেসফুল লেখাটা আসবে। তো এখানে আমি এখন সিম্পলি কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। তো যখনই ক্লিক করে দেব, তো এইখানে দেখেন, এইখানে যখন আসবে তখন এখানে কিন্তু আপনাকে লাইভনেস টেস্ট করতে হবে। যে আমি একটু আগে বলছি, যার আইডি কার্ড তাকে আপনার পাশে রাখতে হবে। কেন, এখানে আপনাকে এখন লাইভে আপনার এখানে ছবি দিতে হবে, আর আপনাকে বলবে যে চোখ বন্ধ করার জন্য, বা হচ্ছে যে ডান বামে ঘোরানোর জন্য, ঠিক আছে? বা বিভিন্ন রকম আপনাকে অঙ্গি করতে বলবে, আপনাকে ঠিক এটাই করতে হবে। এখান থেকে সিম্পলি এরপর নেক্সট বাটনে ক্লিক করে দেবো। তো আমরা এটা লাইভেই করব। তো এখান থেকে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। এই যে দেখেন Nod your head. আমার এখান থেকে দেখেন আমাকে Good. Open your mouth. Good. Shake your head. তো দেখেন আমার এটা কিন্তু এই যে লাইভনেসের যে পরীক্ষাটা সেটাও কিন্তু নিয়ে নিয়েছে, ভেরিফিকেশন কমপ্লিট। তো সিম্পলি এখান থেকে এখন আমি কি করব, ক্লোজ বাটনে ক্লিক করে দেব। তো আমি সিম্পলি এখান থেকে ক্লোজ বাটন ক্লিক করে দিলাম। তো এখানে এই যে এখানে নোটিফিকেশন অ্যালাউ চাচ্ছে, তো আমি সিম্পলি এটাকে অ্যালাউ করে দিলাম। এরপরে দেখতে পাবেন যে এই যে হচ্ছে যে আমাদের এটা ইন্টারফেস। তো এখন আমরা কি করব, এখান থেকে এই যে এখানে ক্লিক করে দেব, এখানে অপশনটা আছে। এখান থেকে আমরা যখন আসব, এখানে এই যে নেক্সট করে দিবেন, এগুলো ওকে করে দিবেন, দেখবেন যে আমাদের এটা পেন্ডিংয়ে আছে, ঠিক আছে? তো এটা আমাদের পেন্ডিংয়ে থাকুক, আমরা একটু পরে যখন এটা সব কিছু তারা ভেরিফাই করে নেবে, তখন আপনাকে এটা এখানে ভেরিফাইড লেখা চলে আসবে, ঠিক এইখানে আপনি ভেরিফাইড পেয়ে যাবেন। তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এই যে দেখেন এখানে নিচে আছে বাইন্যান্স প্রো। তো আপনি সিম্পলি কী করবেন, এখানে বাইন্যান্স প্রোতে ক্লিক করে দিবেন। তাহলে আমরা কি করব, বাইন্যান্স প্রোতে অ্যাপসটা ইউজ করব, ঠিক আছে? এই যে এখন দেখেন আমরা যখন বাইন্যান্স প্রোতে ক্লিক করছি, আমাদের সব কিছু এখন আমরা সিম্পলি এখান থেকে গো টু হোম পেজ দিয়ে দিলাম, কারণ অ্যাকাউন্ট ভেরিফিকেশন আমরা করে ফেলছি। তো এখান থেকে যদি আমি আবারও এখানে চলে আসি, দেখেন আপনার কিন্তু এখন এটা এভাবে শো করবে। তো এখানে আপনি জাস্ট একটু লক্ষ্য করবেন যে ব্যাস পেন্ডিংটা যখন ভেরিফাই হয়ে যাবে, তার মানে আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণ রেডি। তো এখানে হচ্ছে যে এই যে আপনার মনে করেন এটা হোম পেজ, এটা মার্কেট প্লেস, এটা ট্রেড অপশন, আর এটা হচ্ছে ফিউচার ট্রেড, আর এটা হচ্ছে ওয়ালেট। এই আপনার ওয়ালেটে
যদি যান আপনি, তাহলে এখানে আপনার সমস্ত কিছু দেখাবে। সেটা হচ্ছে যে এই যে আপনার কত ব্যালেন্স আছে, কী কী, এবং এ জাতীয় আমার আরও কিছু ভিডিও আসবে। আপনারা আমাকে বলবেন যে আসলে কিভাবে কী করার লাগলে আমি আপনাদেরকে ওটা পরবর্তীতে দিই। এই হচ্ছে ভিডিওর সম্পূর্ণ আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট ওপেন করার সম্পূর্ণ প্রসেস। তো আপনারা কী করবেন, একটু পর পর আসবেন, আধা ঘন্টার ভিতরে এটা হয়ে যাবে। এখানে আসবেন, আপনি যখন সকল কিছু সাবমিট করবেন আধা ঘন্টার ভিতরে এখানে দেখবেন যে এখান থেকে আমার একটা পেন্ডিং আছে। তো এই পেন্ডিংটা তখন ভেরিফাইড লেখা চলে আসবে। আশা করি সকলে বুঝতে পারছেন। তো কারো যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই টেলিগ্রামে আমাকে মেসেজ দেবেন, আমি যথাসাধ্য হেল্প করার চেষ্টা করব। তবে ভিডিও যদি একবার না বোঝেন অন্তত 2বার 3বার দেখবেন, কেননা আমি অনেকগুলো কথা এখানে বলে এসেছি কীভাবে করবেন। তো অবশ্যই সেগুলো খেয়াল করে সুন্দরভাবে করবেন, কেননা এটা আপনার যতদিন অনলাইনে আপনি কাজ করবেন ততদিন আপনার এটি প্রয়োজন হবেই, এটি ছাড়া আপনি চলতে পারবেন না। আশা করি সকলে বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওগুলো আমি যথাসম্ভব দিয়ে দেবো, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও আপনাদের চাই। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।